রাজধানীর পান্থপথে আছেন এই মুহূর্তে সহকর্মী আরাফাত সিদ্দিকী। জলাবদ্ধতার খবর জানবো তার কাছ থেকে। আরাফাত সিদ্দিকী, একটু জানাবেন পান্থপথ এবং এর আশপাশের এলাকায় জলাবদ্ধতা আসলে কোন পর্যায়ে রয়েছে, সেখানকার মানুষজন কিভাবে চলাফেরা করছেন? পড়ে গিয়েছে, এটি আসলে আজকে ভোরের ঘটনা। ভোর 4টা থেকে 5টার পর 5টা সাড়ে 5টার দিকে এটি আসলে ধসে পড়ে এবং এই আশপাশের কিছু দোকানপাট ছিল, কিছু হকারদের কিছু দোকান ছিল, সেগুলো ভেঙে নিয়ে ধসে পড়ে। তবে আশঙ্কা যেটি ছিল যে সাধারণ মানুষ হয়তো ক্ষয়ক্ষতি হতে পারে, তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যান চলাচল কিছুটা বিঘ্নিত ছিল, তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আপাতত যান চলাচলের মতো একটু ব্যবস্থা করে দেয়। তবে দেখতে পাচ্ছেন যে আমরা গাছটি দেখছিলাম, যেটি আসলেই কি এমন কোনো ঝড় হয়েছে কিনা, যেটি টানা কয়েকদিন বর্ষার বৃষ্টিপাতের কারণে গাছের গুঁড়ি আসলে খুব নরম হয়ে গিয়েছিল এবং মাটি কম থাকায় এটি আসলে আর টিকে থাকতে পারেনি। এই পান্থপথের যে রাস্তায় প্রতিটি গাছই একটু হেলানো এবং প্রত্যেকটির নিচেই আসলে মাটি কম থাকায়, তেমন শিকড় না থাকায়, এই কংক্রিটের শহরে আসলে গাছগুলোর সেই শক্তি না থাকায় সহজেই ঝরে পড়ে। এই ব্যাপারগুলো নিয়ে আশপাশের দোকানিরাও আশঙ্কায় রয়েছেন। পরে আরেকটি অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছেন, সেই অশ্বত্থ গাছটিও হয়তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এমন আসলে অন্তত গুড়ি থেকে উঠে আসতে পারে, এই আশঙ্কা রয়েছে স্থানীয়দের মনে। স্থানীয়রা বলছেন যে এই অবস্থা সাধারণত তারা বহুদিন দেখেননি, বিশেষ করে গতকাল রাত থেকে ভোর থেকে আজকে সকাল পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ যে সামনে যে হাতির ঝিলে যে বাঁধটি রয়েছে বা হাতির ঝিলের যে সুইচ গেটটি রয়েছে, সেটি বৃষ্টিপাতের সময় বন্ধ করে দেওয়া। এই অত্র কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এরিয়া এবং এই পুরো অঞ্চল, এই বক্স কালভার্টের পুরো অঞ্চলটি আসলে কিছুটা জলমগ্ন হয়ে পড়ে এবং কিছু কিছু রাস্তায় আমরা দেখেছি প্রায় কোমর পানি। বিশেষ করে পাশেই যে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল রয়েছে, সেটির পেছনে যে রাস্তা রয়েছে, সেখানে প্রায় কোমর পানির উঠে এসেছে সাধারণ মানুষ। এবং এই এলাকাটা, এই আশপাশের এলাকাটা জানেন যে সাধারণত কাঠের বিভিন্ন ফার্নিচার, বিভিন্ন আসবাবপত্রের দোকান এবং এগুলো ফ্লাইউডের বিভিন্ন আসবাবপত্রের দোকান, যার ফলে এখানকার ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তারা দাবি করেছেন। কেননা এই পানি একেবারে বিভিন্ন দোকানের, যারা একটু আন্ডারগ্রাউন্ডে কাজ করেন বা ভবনের নিচতলায় কাজ করেন, তাদের কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফার্নিচারগুলো ভিজে গিয়েছে এবং এই ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের জন্য আসলে খুব কঠিন হয়ে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। দেখতে পাচ্ছেন যে একটু দূরে একটা ভ্যান যেখানে রয়েছে, একদম ভ্যানটা প্রায় ডুবুডুবু অবস্থায় রয়েছে। এর থেকে আরও বাজে অবস্থা একটু ভেতরের দিকে। আমরা হয়তো ভেতরে যেতে পারছি না দেখে এই মুহূর্তে আপনাদের সেখানকার অবস্থা দেখাতে পারছি না। তবে স্থানীয়রা আমাদের কাছে যেটা জানিয়েছেন যে ভেতরে একেবারে কোমর পানি, কোথাও কোথাও বুক সমান পানি ছিল। এখন অবশ্য আস্তে আস্তে পানি কিছুটা নামছে, তবে এই জায়গাটার পানি আটকে আছে এবং এই কারণে তারা দায়ী করছেন বিশেষ করে যে হাতির ঝিলের এই বক্স কালভার্টের পরপরই হাতির ঝিলের যে সুইচ গেটটি রয়েছে, সেই সুইচ গেটটি বন্ধ থাকায় তারা বলছেন যে এখানকার এই জলমগ্ন অবস্থা তৈরি হয়েছে। যদিও এটি খুব স্বাভাবিক চিত্র নয়। আমরা জানি যে রাজধানীর মতিঝিল কিংবা মিরপুর এলাকায় সাধারণত পানি জমে, এইভাবে জলাবদ্ধতা তৈরি হয়। তবে এই অঞ্চলে সাধারণত বক্স কালভার্টের উপরে সাধারণত জলাবদ্ধতা খুব কমই দেখা যায়। এবার যেটি হয়েছে, আমরা এর আগে আবহাওয়া অধিদপ্তরে গিয়েছিলাম, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তারপর হয়তো কিছুটা রোদের দেখা পাওয়া যেতে পারে। তবে আরও একটি আশঙ্কার কথা তারা জানিয়েছেন যে 20 তারিখ নাগাদ আবারও একটি লঘুচাপ আসতে পারে। অর্থাৎ একেবারে আবহাওয়া অধিদপ্তরদের মতে এটি তাদের বর্ষার যে মনসুন সিজন তারা বলেন, বর্ষা মৌসুমের একেবারে ভরপুর সময়। এই জুলাইয়ের সময়টায় সাধারণত বাংলাদেশে বৃষ্টিপাত অনেক বেশি হয় এবং আস্তে আস্তে সেটি কমে আসে। তবে এবার পুরা জুলাই মাস ধরেই একটি বৃষ্টিপাতের আশঙ্কা তারা বলছেন। ঢাকায় গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 79 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে এবং সেটি মাত্র 6 ঘন্টায়। এই বৃষ্টিপাত
সাধারণত গত কয়েক বছরে সেভাবে দেখা যায়নি, যদিও ঢাকায় এর চেয়ে অনেক বেশি 24 ঘন্টায় প্রায় 500 মিলিমিটারের মতো বৃষ্টিপাতের রেকর্ড বাংলাদেশে রয়েছে সেই 2001 সালের দিকে। কিন্তু তারপরেও গত 10-12 বছরে এ ধরনের বৃষ্টিপাতের খুব একটি নেই বলে তারা বলছেন, খুব একটি প্রচলিত নয়। এই বৃষ্টিপাত আরও কয়েকদিন চলবে। যে লঘুচাপটির কথা বলা হচ্ছে 20 তারিখ নাগাদ হয়তো বাংলাদেশে 20 তারিখ নাগাদ যেটি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে, সেই লঘুচাপটি যদি বাংলাদেশের দিকে আসে, অর্থাৎ সেই লঘুচাপের গতিপথের উপর নির্ভর করছে যে আগামীতে এই পুরো মাস জুড়ে বৃষ্টিপাত আর কতটুকু থাকবে। আবহাওয়া অধিদপ্তর ঢাকা সহ সারা দেশের জন্য এই বৃষ্টিপাতের সতর্কতা যেমন জারি করেছেন, বন্দরগুলোতে নৌ এবং সমুদ্র বন্দরগুলোতে তারা 3 নম্বর সতর্ক সংকেত জারি রাখতে বলেছেন। একই সঙ্গে তারা পাহাড়ি অঞ্চলে ভূমিধসের একটি কথা তারা বলেছেন, এবং যেহেতু টানা বৃষ্টিপাত হবে এবং মাটি নরম হয়ে যাবে, তাই ভূমিধসের আশঙ্কা অনেক বেশি বেড়ে যেতে পারে। তো এর জন্য